মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বাসাবাড়ির মধ্যে যে মা বোনেরা শুনছেন, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই শুনবার চেষ্টা করে, একটু মনোযোগ দেন। আজকে যে কথাগুলো হবে কিয়ামতের আগ পর্যন্ত হয়তোবা এরকম করে আর নাও হতে পারে, কেননা এক একজনের বলার ধরন আর আঙ্গিক হলো আরেক রকম, এক একজনের এক এক রকম। এই জন্য বুঝবার চেষ্টা করবেন কার কথার ভিতরে হেদায়েত আছে, কার কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হেদায়েত লুকায়িত রেখেছেন, আপনার কার কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হেদায়েত লুকায়িত রেখেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা জিনিসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজনীন বানিয়েছি, আমি আল্লাহ তাআলা দুইটা জিনিসকে বিশ্বজনীন বানিয়েছি। বলে তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এইগুলোকে সবাই গ্রহণ করতে পারবে, শুধু গ্রহণ করলে হবে না, যদি গ্রহণ করে নিয়ে এই অনুযায়ী যদি সে চলে, তার জীবনকে যদি চালায়, তার সমাজকে যদি চালায়, তার পরিবারকে যদি চালায়, তার এইভাবে রাষ্ট্রকে যদি চালায়, তার ইউনিয়নকে যদি চালায়, তার জেলাকে যদি চালায়, তার উপজেলাকে যদি চালায়, তার বিভাগকে যদি চালাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এটা এমন একটা লাইটের নাম, এমন একটা আলোর নাম। বলে এমন এক লাইট, এমন এক আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে এটা একটা এমন একটা লাইটের নাম, আলোর নাম। বলে এটা যে স্থানে লাগবে, পৃথিবীর যে স্থানে যেখানে এই লাইটটাকে লাগায় দিবেন, বলে কারেন্টের একটা বাল্ব যদি আপনি কারেন্ট সেখানে সংযোগ দেন, দুইটা তার যদি থাকে, একটা হলো অন্য কানেকশন নেবার জন্য, আর্থিং কানেকশন নেবার জন্য, আর আরেকটা হলো পুরা কারেন্ট দেওয়ার জন্য। বলে দুইটা তার যখন আপনি লাইটের পিছন দিকে লাগায় দিবেন, তখন লাইটটা জ্বলবে। যদি কারেন্ট থাকে তাহলে জ্বলবে, আর কারেন্ট না থাকলে জ্বলবে না। বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিশ্ববাসীরা, আমার উম্মতেরা তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমার বান্দারা তোমরা শোনো। বলে কোরআন নামক লাইটটা যেই স্থানে লাগাবা, বলে ওই স্থানটা এমনিতেই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে যে স্থানের মধ্যে কোরআন নামক লাইটটা লাগিয়ে দেওয়া হবে, অনেক ইহুদি কোরআন পড়ে, কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কিন্তু তার কপালে হেদায়েত জোটে না। গবেষণা করে কিন্তু হেদায়েত জোটে না, কারণ হলো গবেষণাটা ভালো মতো হয় নাই। বলে গবেষণাটা ইমানের হালতে হয় নাই, আর ইমানের হালতে না হবার কারণে সে ইমান নিতে পারে নাই। ইমান নিয়ে সেই কোরআনকে গবেষণা